যেই ভয় ছিল সেই ভয় কি সত্যি হয়ে গেল? কারণ আমরা দেখছি নতুন সরকার আসার পর থেকে বুলডোজার চলছে, হকার উচ্ছেদ, গরিব মানুষের পেটে লাথ। কি বলবেন? দেখো, আজকে যারা সরকারে এসছেন তাদের একটা বড় স্লোগান ছিল, ভয় নয় ভরসা। হ্যাঁ, মানে ভয় মুক্ত বাংলা তৈরি হবে, মানুষ ভরসা করবে। মানে আমি যেভাবে মানবাধিকার কর্মী হিসেবে আমি যেভাবে এই স্লোগানের অর্থ বুঝেছি, আমার অর্থ বোঝা নিয়ে কারোর অন্য বক্তব্য থাকতেই পারে, আমি বুঝেছি ভরসা মানে আমার জীবনের নিরাপত্তার ভরসা, আমার জীবিকার ভরসা। ভরসা মানে আমার বাসস্থানের ভরসা। ভরসা মানে আমার নিঃসংকোচে আমার রাজনৈতিক মত, আমার ধর্মমত, ধর্মাচরণ, এই সমস্ত আমি নিখুঁতভাবে পালন করতে পারবো, এই ভরসা। ভরসার অর্থ আমি মানবাধিকার কর্মী হিসেবে এইভাবেই বিষয়টা দেখেছি। এটা সরকার এসছেন, এক্ষুনি সামগ্রিকভাবে বলার মতো সময় নয় এটা, কিন্তু বেশ কিছু কাজ যেগুলো আমরা প্রত্যক্ষ করছি, যেগুলো বলা যায় সংবিধানের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, সংবিধানের সঙ্গে সেটা তালমিল হয় না, আইনের চোখে যেটা সমান নয়। যেমন ধরুন, এই যে প্রথমে আমি বলি যে জীবিকার ভরসা। দেখবেন একটা স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট আছে, হকারদের, শহরে হকারদের জীবিকা নিশ্চিত করার জন্য একটা আইন আছে, স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট 2014। এই আইনের তৈরির পিছনে একটা ইতিহাস আছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল হকার উচ্ছেদ নিয়ে। সেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে জীবনের অধিকার, দেখবেন আমাদের সংবিধানের বলা আছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জীবনের অধিকার অলঙ্ঘনীয়। যে কারণে আমরা মানবাধিকার কর্মীরা এই যে মৃত্যুদণ্ডের বিরোধিতা করি, ওই একই কারণে জীবনের অধিকার হচ্ছে অলঙ্ঘনীয়, যা লঙ্ঘন করা যায় না। এবং সুপ্রিম কোর্ট বলছে যে জীবিকার অধিকার ছাড়া, উইদাউট লাইভলিহুড, রাইট টু লাইফ কি করে হয়। এবং আপনারা দেখবেন যে আমাদের দেশের যে সংবিধান, তার আর্টিকেল 39, মানে যেটাকে বলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, নির্দেশাত্মক নীতি, সংবিধানে সরকারকে কি কি করতে হবে তার একটা নির্দেশ দেওয়া আছে। তার 39 নম্বর 39A তে পরিষ্কার বলা হচ্ছে, সার্টেন প্রিন্সিপাল অফ পলিসি টু বি ফলোড বাই দ্য স্টেট মানে সরকার, রাষ্ট্রকে এই প্রিন্সিপাল, এই নীতিমালা মেনে চলতে হবে। তার তো বলছে দ্যাট দ্য সিটিজেন্স, মেন অ্যান্ড ওমেন, ইকুয়ালি হ্যাভ দ্য রাইট টু অ্যান অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড। মানে সরকারকে ব্যবস্থা করতে হবে, নাগরিক, তিনি পুরুষ অথবা মহিলা যিনি হন, তার পর্যাপ্ত জীবিকার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। সরকার শপথ নিয়েছে সংবিধানের নামে, সংবিধান রক্ষার নামে, সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলো কার্যকর করার দায়বদ্ধ সরকার। আমরা দেখলাম যে 4 তারিখ, তখন সরকার গঠন হয়নি, আমি এর জন্য সরকারকে বলার ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে বাধা আছে, কিন্তু আমরা দেখলাম 4 তারিখেই একদল লোক কোথা থেকে সাহস পেল, কে তাদের পিছনে, তারা বুলডোজার নিয়ে গিয়ে নিউ মার্কেটে হকার ভেঙে দিল। সরকারের উচিত তো, কে এই বেআইনি কাজ করলো? আজকের সরকার পুরনো অনেক কিছু খুঁজে দেখার প্রতিশ্রুতি দিচ্ছেন, করবেন বলছেন। আমি তো অনুরোধ করব যে এটাও খুঁজে দেখা,
যে বুলডোজার নিয়ে গিয়ে কারা, কলকাতা মিউনিসিপ্যালিটি করেনি, ওই রাত্রিবেলা ভেঙে দেওয়া হলো। এবং পরবর্তীকালে দেখলাম যে রেল উম, প্রথমে বর্ধমান, পান্ডুয়া, পাণ্ডবেশ্বর, সোনারপুর, শিয়ালদা, হাওড়া, সর্বত্র সর্বত্র জীবিকার অধিকার। এবং পশ্চিমবাংলায় এই স্ট্রিট হকার আছে প্রায় 2.5 লক্ষ, এবং রেলওয়ে হকার সারা দেশে 87 লক্ষ রেলওয়ে হকার আছে, এবং সারা ভারতবর্ষে প্রায় 4 কোটি হকার, মানে 6 জনের ধরলে প্রায় 24 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্ন। ধরুন এই হকাররা, তারা তো সরকারের কাছে তাদের চাকরির দাবি করতে, গত এপ্রিল মাসের যদি দেখেন রেকর্ড পরিমাণে ভারতবর্ষের বেকারত্বের রেকর্ড করেছে, বিভিন্ন সংস্থার রিপোর্ট আছে। সেই সময় নিজেরা উদ্যোগ নিয়ে জীবিকা ব্যবস্থা করে নিয়েছে। সরকারের তো তাদের সাধুবাদ জানানো উচিত যে তারা সরকারের কাছে দাবি করছে না চাকরি দাও বলে, সরকারের বার্ডেন হচ্ছে না, সরকারের বোঝা হচ্ছে না। হ্যাঁ, আমি জানি না এর পিছনে কি কারণ। হ্যাঁ, যে অসংখ্য হকার উচ্ছেদ করে দেওয়া হলো। একই সঙ্গে যে আমি আবার বলি, ভরসা মানে আমার বাসস্থানের ভরসা। হ্যাঁ, আমার মাথার ছাদটা নিরাপদ থাকবে, আইনের শাসনের উপর ভরসা। দেখলাম যে আগুন লেগেছে, দুর্ঘটনা তো ঘটেই। হ্যাঁ, তো আমরিতে 2011 সালে আমরিতে আগুন লেগে প্রায় 91 জন রুগী মারা গিয়েছিল। তা বলে কি কেউ আর্মি, আমরি তখন, এখন বোধহয় নাম পাল্টেছে, হ্যাঁ, বুলডোজার নিয়ে সে বাড়ি ভাঙতে গিয়েছিল। মাঝে মাঝেই দেখবেন যে বড় বাজারে, এবং কয়েকদিন আগে আমি ইংরেজি কাগজ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং টেলিগ্রাফে দেখছিলাম, কালকেই টেলিগ্রাফে দেখছিলাম, যৌতুকগৃহ হয়ে আছে। এটা একটা আর্থ সামাজিক সমস্যা। হ্যাঁ, দেখা গেল যে ওই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে কারণ হিসেবে তুলে ধরে সেখানে বুলডোজার চালিয়ে দেওয়া হলো। এবং সুপ্রিম কোর্টের অসংখ্য নির্দেশাবলী আছে। আপনারা জানেন বোধহয় যে দিল্লিতে উচ্ছেদ করতে গিয়েছিল তখন সিপিএম নেত্রী বৃন্দা করাত এবং অনেকে মিলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, এবং সকালবেলায় গিয়ে সেই বুলডোজার, ওই সুপ্রিম কোর্টের রায় দিয়ে বুলডোজার ঠেকানো হয়েছিল। এখানেও স্বস্তির কথা যে কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট অন্তত অল্প সময়ের জন্য হলো সেই বুলডোজার রুখে দিয়েছে। তো বুলডোজার কখনো জাস্টিস হতে পারে না। হ্যাঁ, কারণ কোন আর্থ সামাজিক কারণে এই ঘটনাগুলো ঘটছে, গভীর অনুসন্ধান করা দরকার। সমস্যার গভীরে উপর থেকে পুলটিস লাগানো নয়, সমস্যার গভীরে ঢুকে সমাধানে চেষ্টা করাটাই হচ্ছে সরকারের প্রকৃত কাজ। অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বিশেষ দিন ঈদকে কেন্দ্র করে একটি পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা গোয়ালা তারা হিন্দু সম্প্রদায়ের, সংখ্যাগুরু সম্প্রদায়ের, এবং তারা সারা বছর গরু লালন পালন করে এই দিনটিকে কেন্দ্র করে, এবং সরকারের নিয়মাবলীর কারণে কিন্তু এইবার মুসলিম সম্প্রদায় গরু কুরবানি দিতে পারছে না, এবং সেই জন্যই একটা অসঙ্গতি দেখা গেছে। এবং সংখ্যাগুরু বা হিন্দু সম্প্রদায়ের গোয়ালারা যারা আছে তাদের মধ্যে একজন সুসাইডও করেছে এবং তারা প্রতিবাদ করছে। কিভাবে দেখছেন? দেখুন, সংবিধানের, আমি আবারও যেহেতু মানবাধিকার করবে বারবার করে, যেহেতু আমরা দেখেছি যে সংবিধান দিবস দিল্লিতে প্রচুর জাঁকজমক করে পালন করেছেন সরকার, কেন্দ্রের সরকার জাঁকজমকপূর্ণভাবে, খুব সঠিকভাবেই সংবিধান দিবস পালন করেছেন। হ্যাঁ, তো সেই সংবিধানের অনুচ্ছেদ, ইংরেজিতে বলে আর্টিকেল 25-এ পরিষ্কার বলা আছে যে all persons are equal, entitled to freedom of conscience and the right
and right freely to profess, practice and propagate religion. অর্থাৎ সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে, মৌলিক অধিকারের অনুচ্ছেদে বলছেন যে ধর্মাচরণ, ধর্মীয় প্রচার, ধর্মীয় আচার পালন এসবের ক্ষেত্রে ফ্রিলি থাকবে, মানে কোনো পার্থক্য করা হবে না। রাইট টু, এখন পরিষ্কার বলছে যে অল পারসন আর ইকুয়াল। ভারতবর্ষের সকলে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, সকলেই সমানভাবে এই অধিকার ভোগ করবে। কি অধিকার? না, আমি ধর্মাচরণ করতে পারবো। তো ঈদটা হচ্ছে ইসলাম ধর্মের মানুষদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আচার, এবং কুরবানি তাদের ধর্মের অকৃত্রিম ধর্মাচরণের, ধর্ম পালনের অঙ্গ। তো সংবিধানের প্রতি অনুগত যে কোনো সরকার কাজ হচ্ছে এই সংবিধানের এই অনুচ্ছেদগুলো মেনে চলা, কার্যকর করা। ধরুন যে আইনটার কথা বলা হচ্ছে 1950 সালে, আমি ডক্টর বিধানচন্দ্র রায়ের সরকার আমি দেখিনি, কিন্তু আমি এই আইনটা বহু পুরনো, 67 সাল থেকে আমি মানে আমার জ্ঞান হয়েছে। আমি কংগ্রেস রাজত্ব 72 থেকে 77 ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে 77 থেকে 2011 পর্যন্ত জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিলেন। তখন তো কোনো সমস্যা হয়নি, আইনটা তো ছিলই, আইনটা ছিলই, এবং কেউ অভিযোগ করেনি বা অভিযোগ করতে পারেনি যে তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার বা ডক্টর বিধানচন্দ্র রায়ের সরকার বা জ্যোতি বসুর সরকার কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তারা আইন বিরোধী কাজ করেছেন। এই ধরনের কোনো মেমোরেন্ডাম, কোনো মামলা হয়েছে কি বলে আমার জানা নেই। বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের 15 বছরে কোনো সমস্যা হয়নি। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে তারা সংবিধানের এই অনুচ্ছেদকে, জ্যোতি বসুর সরকার, বিধানচন্দ্র রায়ের সরকার, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা সংবিধানের এই মৌলিক অধিকার তারা অনুসরণ করেছিলেন দেখেই সমস্যা হয়নি। এবং স্বাভাবিকভাবেই এই সংবিধানের এই অনুচ্ছেদটি অনেক আলাপ আলোচনার মধ্যে দিয়ে রাখা হয়েছে, কখনোই চ্যালেঞ্জ হয়নি। স্বাভাবিকভাবেই এইটা লঙ্ঘন করার কারণেই নানা সমস্যা হচ্ছে, এবং এটা ইসলাম ধর্মের মানুষরা তাদের ধর্মাচরণ অধিকারের উপর হস্তক্ষেপ হিসেবে খুব সঠিকভাবেই দেখছেন। তারা আতঙ্কিত, তারা ওই ভরসা নয়, ভীত সন্ত্রস্ত হচ্ছেন। একই সঙ্গে এই পশুপালনের সঙ্গে একটা বড় অর্থনীতি, আমি সেই প্রসঙ্গে যাব না, হ্যাঁ, বড় অর্থনীতি যুক্ত আছে সারা দেশ জুড়ে। এর সঙ্গে মিষ্টান্ন ব্যবসা থেকে শুরু করে নানা বিষয় যুক্ত আছে, এবং একেবারেই হাতের কাছে হচ্ছে পশু ব্যবসায়ীরা। আমি দেখছিলাম বেশ কিছু ভিডিওতে পশু ব্যবসায়ীরা, মায়েরা, বোনেরা, এবং তারা প্রকাশ্য বলছেন তারা এই সরকারকে এনেছেন, গর্বের সঙ্গে বলছেন, তারা কোনো তঞ্চকতা করছেন না, তারা বলছে, যেমন হকাররা কেউ কেউ বলেছেন, হ্যাঁ। তো এবং এখনো বলছেন আমরা এই সরকারেরই সমর্থক, কিন্তু তারা আতঙ্কিত। হ্যাঁ, ইতিমধ্যে আপনি বললেন যে একজন আত্মহত্যা করেছেন, হ্যাঁ, এবং বহু মানুষ, একজনকে আমি দেখছিলাম সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি গলায় গামছাটা ধরে বলছে এই গামছা দিয়ে ঝুলে পড়া ছাড়া আর। এই সবটারই সব সমস্যার কারণ হচ্ছে সংবিধানের প্রতি অনুগত না থাকা, সংবিধানের প্রতি দায়বদ্ধতার জায়গায় যদি খামতি হয়, তার ফলে এই সমস্যা তৈরি হয়েছে। ফলে আমি আবারও বলবো যে ভরসা, হ্যাঁ, ভরসার জায়গায় ভয়ই
এখনো পর্যন্ত মানুষের মনে দেখা দিচ্ছে।